দুটা সমন্বয় করা আমার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াইছে। নির্দিষ্ট কোনো প্রাইভেসি আমি লক্ষ্য করতে পারি নাই, দেখি নাই। রিভিউ তেমন একটা ভালো না, ইভেন আচ্ছা। তাদের কমিউনিকেশনও তেমন একটা ভালো না। তো প্রথম কিভাবে আপনি হিসাবির কথা জানলেন বা কিভাবে হিসাবি ব্যবহার করা শুরু করলেন সেটা একটু শেয়ার করবেন। জি, হ্যাঁ, আমার ২ টি দোকানের পর যখন আমি ডিস্ট্রিবিউশন বিজনেসটা নেই, তখন দোকানের ২ টা দোকানের যে পরিমাণ প্রোডাক্ট, ওই পরিমাণ প্রোডাক্ট মোটামুটি নিজে মনে রাখা এবং ১০-৫ টা ক্লায়েন্ট প্রতিদিনের ১০-৫ টা ক্লায়েন্টের সাথে প্রোডাক্ট বিক্রয় করার বিষয়গুলা নিয়ে অত বেশি আহামরি প্রবলেম হতো না। যখন ডিস্ট্রিবিউশন বিজনেসটা নেই, তখন এখানে প্রায় ২৫০ থেকে ৩০০ প্রোডাক্ট চলে আসে। যেগুলা আমার কোর রেট এবং বিক্রয় রেট দুটা সমন্বয় করা আমার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াইছে। তো এক পর্যায়ে চিন্তা ভাবনা করি যে মোবাইল ফোনে যদি কোনো অ্যাপস ইউজ করার মাধ্যমে যদি আমি বিষয়টাকে যদি একটু সহজ করে নিতে পারি। তো অনেক অ্যাপসই আমি অলরেডি ডাউনলোড করেছি, প্রায় ১০ থেকে ১২টা অ্যাপস, যাদের কোনো নির্দিষ্ট কোনো প্রাইভেসি আমি লক্ষ্য করতে পারি নাই, দেখি নাই। বিশেষ করে আমি নাম মেনশন করতে চাচ্ছি না, হয়তো বা এসএমই বিজনেসের ক্ষেত্রে অনেক হিসাবির পাশাপাশি অনেক সফটওয়্যারই আছে যেগুলোর প্লে স্টোর গুলাতে দেখলাম যে আপনার রিভিউ তেমন একটা ভালো না, আচ্ছা। ইভেন তাদের কমিউনিকেশনও তেমন একটা ভালো না। তো এক পর্যায়ে আমি হিসাবি বিজনেস ম্যানেজার অ্যাপসটা আমার প্লে স্টোরের চোখের সামনে আসে। তো প্লে স্টোরে সাধারণত আপনাদের তো ৭-৮টা থিম ছবি দেওয়া থাকে, প্রপারলি ব্যবহারের যেটা আর কি। হুম। কিছু ছবি ইয়েতে দেওয়া থাকে হ্যাঁ। প্লে স্টোরে। তো ওগুলো আমি যখন ওপেন করলাম, তো এক পর্যায়ে দেখলাম যে এখানে ক্রয় বিক্রয়, ক্রয় খাতা, বিক্রয় খাতা, খরচের খাতা, এই ধরনের লজিক গুলো এখানে, মানে ফিচার গুলো এখানে আমি ইয়েতে দেখলাম। তো দেখার পর সঙ্গে সঙ্গে আমি এটা ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পর প্রথম পর্যায়ে আমার বুঝতে খুব কষ্ট হয়েছিল। তো এক পর্যায়ে আমি আসলে আহ, ওটাকে কোনো একটা কারণ বশত আমি আনইনস্টল করে দিই। দেওয়ার পর হঠাৎ করে আমি, আমার মাথায় ছিল না যে আমি কোন আচ্ছা। একটা অ্যাপস জানি ডাউনলোড দিলাম। এই অ্যাপসটা অন্য অন্য সবগুলো অ্যাপসের চাইতে তো একটু সুন্দর দেখলাম এবং খুব ইজি দেখলাম মনে হয়েছিল, কিন্তু অ্যাপসটা তো আমি ডাউনলোড করে আবার আনইনস্টল করে দিলাম। পাঁচ পাঁচ দিন তখন আমাকে ১২ দিন একটা ট্রায়াল দিয়েছিল। ১২ দিন না জানি ১৮ দিনের একটা ট্রায়াল দিয়েছিল। তো আচ্ছা, হ্যাঁ, এক পর্যায়ে প্রথম হঠাৎ দিকে দুপুর আমাদের ১২ দুটা দিনের। বাজে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ১২ দিনের একটা ট্রায়াল ছিল। তো আমি এক পর্যায়ে দুপুর ২টায়, ও যে যেটা আমি আপনাকে একটু বলে রাখি, তো আনইনস্টল করার পর আর কি ৫ দিন যাবত আমি আর অ্যাপসটা মানে মনে করতেও পারতেছি না, আর ডাউনলোড করার অপশনও পাচ্ছি না। বিশেষ করে অন্যান্য অ্যাপসের চাইতে আমার কাছে মনে হয়েছিল যে ওই অ্যাপসটা মনে হয় সম্ভবত একটু আর একটু ইজি। তো সেই ক্ষেত্রে আমি অ্যাপসটার নামটা ভুলে গেছি। তো হঠাৎ করে ১ সপ্তাহ পর আমি একটা কাজে গেছিলাম। কাজে যাওয়ার পরে আপনাদের হটলাইন থেকে আর কি, কাস্টমার কেয়ার থেকে আমাকে ফোন দেওয়া হয় যে ভাই আপনি প্রায় 7 ডে আগে আপনি একটা অ্যাপস ইনস্টল করেছিলেন, এটা সম্ভবত এখন আপনি আনইনস্টল করা আছে আর কি। অ্যাপসটা ব্যবহার করে কি কোনো সমস্যা ফিল করছেন বা কোনো প্রবলেম হচ্ছে? তো আমি বললাম যে ভাই হ্যাঁ, ৭ দিন আগে আমি একটা অ্যাপস করছি, কিন্তু অ্যাপসটা আমার মানে আমার মাথায় নেই যে অ্যাপসটা কোন অ্যাপসটা ছিল। তো বলো যে হিসাবি বিজনেস। হ্যাঁ, ওখানে আমি পরে উনি যখন ফোন দিলে তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এই অ্যাপসটা ওপেন করছিলাম, বাট আমার অ্যাপসটার কথা আমার মনে নেই। তো উনি বললো যে হিসাবি বিজনেস ম্যানেজার। আমি কি ভাই, থ্যাংক ইউ সো মাচ, আমি একটু বিজি আছি, আমি বিকেল বেলা অবশ্যই এটা ওপেন করে দেখছি। তো প্লে স্টোর থেকে ওপেন করলাম, করার পর আর কি আহ, যে বিগত একটা মাসে যে কয়টা সফটওয়্যার আমি প্লে স্টোর থেকে নিয়েছি, তাদের চাইতে এটা খুব ইজি মনে হয়েছিল। তো এক পর্যায়ে আর কি আপনাদের ওখান থেকে আমি প্রায় ৩ মাসের একটা ট্রায়াল নিই আর কি, নিই আর কি, সাবস্ক্রিপশন নিই ৩ মাসের। না জানি সম্ভবত ১ মাসের জন্য নিয়েছিলাম। নেওয়ার পরে এর থেকে আর হুম, কি হুম। শুরু আর কি।